এ যুবকরা, বিদ্যমানদের জাহান্নামীদের এক নম্বরের অপরাধ, তারা দুনিয়ার হায়াতের ভিতরে নামাজ আদায় করতো না। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দামি হায়াতের ভিতরে দামি সবচেয়ে ইবাদত দিলেন নামাজ। আর এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে দামি নামাজ কোনটা? কথা বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজের পুরস্কার আল্লাহর কাছে বেশি। 5 ওয়াক্তের আলাদা আলাদা ফজিলত আছে, তবে ফজরের পুরস্কারটা আল্লাহ তাআলা বেশি রাখছেন। এটা একটা দামি নামাজ। এই দামি নামাজ এত বেশি পুরস্কার আল্লাহ রাখছেন, এজন্য শয়তান ধোঁকা দিয়া ফজরের সময় মসজিদগুলারে খালি রাখে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে মহল্লায় যদি 100 জন মানুষ নামাজ পড়ার উপযুক্ত থাকে, 15 জন মসজিদে আইসা পড়ে বড় জোর ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর বাকি 10 জন ধরেন ঘরের ভিতরে পড়ে, এই 25% ফজরের নামাজ পড়ে। আর এই উম্মতের বৃহৎ একটা অংশ 75% লোক ফজর পড়ে না। তারা অন্যান্য ওয়াক্ত পড়ে, যোহর আসর মাগরিব এগুলো পড়ে, কিন্তু ফজর পড়ে না। অথচ ফজরের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পুরস্কার রাখছেন। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, দামি হায়াতের ভিতরে দামি ইবাদত দিলেন নামাজ। আর এই 5 ওয়াক্তের ভিতরে সবচেয়ে দামি নামাজ হইতেছে ফজরের নামাজ। মানে পুরস্কারের দিক দিয়ে সবগুলাই তো দামি, তবে এটার জন্য আল্লাহ আলাদা কিছু পুরস্কার রাখছেন। যেহেতু এটাই কষ্ট বেশি, এজন্য শয়তান ধোঁকাও দেয় বেশি, কষ্ট বেশি, এজন্য ফজিলত বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজে 10টা পুরস্কার রাখছেন। কয়টা? কথা বলেন। যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, এই উম্মতের সমাজে ততদিন পর্যন্ত শান্তি আসবে না, এই উম্মতের সমাজের ভিতরে ততদিন পর্যন্ত শৃঙ্খলা আসবে না, নিরাপত্তা আসবে না, যতদিন পর্যন্ত এই উম্মত এই উম্মত সূর্যোদয়ের আগে আল্লাহর ঘরে যায় হাজিরা না দিবে। কথা বলেন ঠিক কিনা? ফজরের মুসল্লি যতদিন এই উম্মতের মধ্যে বৃদ্ধি না পাবে, ততদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ কায়েম হবে না। কারণ ফজরের নামাজ বরকতের নামাজ, দিনের বরকত শুরু হয় ফজরের মাধ্যমে। ফজরে আল্লাহ রাব্বুল আলামিন 10 পুরস্কার রাখছেন। কয় পুরস্কার? কথা বলেন। কয় পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? 10টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, সূরা মুদ্দাসসিরের আয়াত দুটো মনে রাখেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে ঢুকানো হইল? জাহান্নামীরা 1 নম্বরে বলবে, আল্লাহ আমরা নামাজ আদায় করতাম না। যারা বলবে নামাজ আদায় করতাম না, এই নামাজ আদায় নাকারীদের 80% থাকবে ফজর না পড়া মুসল্লি। ফজর না পড়া মুসল্লি থাকবে 80%। কারণ ফজর সবচেয়ে আমাদের অলসতায় ধরে, আর মোবাইল তো আছে রাত্রি জাগরণের লাইগা, ফজর ফৌত হয়ে যায়। ফজরের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন কয় পুরস্কার দিবেন? কথা বলেন। কয় পুরস্কার? 10 পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম 1096 নম্বর হাদিস। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান বর্ণনা করেন, সহিহ মুসলিমের রওয়ায়াত। নবীজি ইরশাদ করেছেন, কোন মানুষ যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, নবীজি বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে কেমন যেন অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের ইবাদত করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। নবীজি বলেন, আর আল্লাহর কোন গোলাম যদি সকাল বেলা সূর্যোদয়ের আগেই যদি ওযু কইরা সুন্দর কইরা জামাতের সাথে ফজরের নামাজটা পড়তে পারে, নবীজি বলেন আল্লাহর ওই বান্দার আমলনামায় কেমন যেন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজের 1 নম্বর পুরস্কার, সহিহ মুসলিমের হাদিস 1096 নম্বর হাদিস।
যে যে ফজর পড়বে জামাতের সাথে আল্লাহ তারে কি পুরস্কার দিবেন? 1 নম্বর পুরস্কার বলেন, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব পাবে। খুশি না বেজার? কথা কয় না কেন? এমনি তো তাহাজ্জুদ আমগো কপালে জোটেই না, বহুত আমাগো তো তাহাজ্জুদ জোটেই না। তাহাজ্জুদ পড়ার মতো খুশনসিব খুশকিসমত আমাদের নাই। তো কমপক্ষে ফজরটা যেন পড়তে পারি জামাতের সাথে। রাজি আছি না ইনশাআল্লাহ আমরা ভাই? ফজরের 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব দিবেন। 2 নম্বর পুরস্কার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস 2194 নম্বর 2184 নং হাদিস। জুনদুব ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাদিসের অর্থ বলার আগে দুনিয়ার একটা দৃষ্টান্ত দেই। এইটা কি ইউনিয়ন? কি ইউনিয়ন এটা? বাস্তা ইউনিয়ন নাকি? আচ্ছা, বাস্তা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে 20টা টিউবওয়েল আসছে, কথার কথা আসে কি আসে না? কথা কয় না কেন? তো আপনি যাইয়া বললেন যে ভাই আমার কিন্তু একটা টিউবওয়েল লাগবে। চেয়ারম্যান কইল যে আচ্ছা তুমি কোনো টেনশন করো না, বাড়ি যাও গা, তোমার টিউবওয়েল বাড়ি পৌঁছেই যাবে, তোমার টিউবওয়েলের জিম্মাদারি আমি নিলাম। হেতে খুশি হয় কি হয় না? কথা কয় না কেন? খুশি হয় কি হয় না? হয়। মুসলমান ভাইরা রে আমার, জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত সাক্ষ্য দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। যদি কোনো আল্লাহর গোলাম ফজরের নামাজ আদায় করে, ওই মানুষটার গোটা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর যদি কেউ ফজর না পড়া শুয়ে থাকে, তার জিম্মাদার কে? ইবলিস শয়তান। অনেকে কয় না খালাতো ভাই লাগে, এজন্য মনে হয়। তার জিম্মাদার কে? কথা বলেন। ইবলিস শয়তান। বলেন তো কোনো মানুষের দিনের শুরুতেই যদি ইবলিস শয়তান জিম্মাদার হয়, ওই মানুষকে দিয়া শয়তান সারাদিন ভালো কাজ করাইব? কথা কয় না কান? না ওরে দিয়া সমাজে ফিতনা ফাসাদ করাইব? কথা কয় না কান? যুবকরা, এই জন্যই বলতেছি, এই উম্মত যতদিন পর্যন্ত ফজরের নামাজে মসজিদে হাজির হবে না, যতদিন পর্যন্ত ফজরের মুসল্লি আর মাগরিবের মুসল্লি সমান হবে না, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তির আশা করা যাবে না। কারণ 100 জনের মধ্যে বড় জোর 25 জনের জিম্মাদারি আল্লাহ নেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আর 75 জনের শয়তান ড্রাইভিং করে সারাদিন ঘুরায়। তো এই 75 জন তো সমাজের ভিতরে নেকের কাজ করবো আর জান্নাতের কাজ করবো? কথা কয় না কেন? না, তো তারা সমাজে বিশৃঙ্খলা করবে, ফাসাদ করবে। তো এই মানুষগুলার কারণে সমাজে অশান্তি হবে। ফজরে কয় পুরস্কার দিবেন আল্লাহ তাআলা বলেন? কয় পুরস্কার? 10 পুরস্কার দিবেন। 2 নম্বর পুরস্কার গেল, যুবকরা বৃদ্ধ বাবাজিরা, 3 নম্বর পুরস্কার সুনান আবু দাউদের রিওয়ায়াত 494 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি ইরশাদ করেছেন, আরে যেই মানুষগুলা রাতের আধারে মানে সকালবেলা ফজরের জন্য মানে সূর্যোদয়ের আগে ফজরের নামাজের জন্য মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়, নবীজি বলেন ওই মানুষগুলাকে তোমরা পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কারণ নূর দিয়ে কি হইব? আমরা দুনিয়াতে পুলিশকে তার পোশাক দেখে চিনি কি চিনি না? কথা বলেন। কেউ চিনি না? আর্মিকে তার পোশাক দেখে চিনি কি চিনি না? কথা বলেন। চিনি। যুবকরে বৃদ্ধ বাবাজিরা যারা ফজর আদায় করবেন, নবীজি বলেন বাশশিরিল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। যারা দুনিয়াতে রাতের আধারে ফজরের সময় যারা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়, ফজরের নামাজ যারা আদায় করে, তোমরা তাদের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। মানে হলো যারা ফজর আদায় করবে, একটা ব্যাখ্যা হলো হাসরের ময়দানে তাদের চেহারায় এমন নূর চমকাবে যে গোটা হাসরের ময়দানের মানুষগুলা দেখলে চিনতে পারবে এরা দুনিয়াতে ফজরের নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। তাদের
চেহারায় এমন একটা আলাদা নূর চমকাবে, হাসরের মানুষগুলা দেখেই চিনবো এরা ভিআইপি লোক, এরা ফজর পড়তো। আর যেগুলা ফজর পড়তো না ওগুলার চেহারা কালো হয়ে যাইব। কি হয়ে যাবো কথা কয় না কান? আহারে যেই মানুষগুলা ফজর পড়বে তাদের চেহারা একটা আলাদা নূর চমকাবে, যেই নূরের দ্বারা গোটা হাসরের মানুষগুলা তাদেরকে চিনতে পারবে যে এই মানুষগুলা দুনিয়াতে ফজরের নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ। ফজরে আল্লাহ রব্বুল আলামিন কয় পুরস্কার দিবেন কথা বলেন? কথা কয় না? কয় পুরস্কার? পিছনের বাইরে কি রাগ হয়েছেন নাকি? কয় পুরস্কার? জোরসে বলেন কয় পুরস্কার? আরো জোরে বলেন কয় পুরস্কার? যুবক করে বিদ্যুমাজিরে 4 নম্বরের পুরস্কার আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আবু যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের হাদিস 634 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আবু যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাইয়ালি জান্নারু আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবীজি বলেন, এ আমার উম্মত শুনে নাও, যেই মানুষগুলা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের নামাজ পড়বে, এই নামাজে ফজরের নামাজের কথা আছে এবং আসরের কথাও আছে। আল্লাহর রাসূল বলেন, লাইয়ালি জান্নারু আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যেই মানুষগুলা ফজরের নামাজ পড়বে, সূর্যোদয়ের আগের নামাজ যেই মানুষগুলা পড়বে, এমন কোন মানুষ আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারা জাহান্নামে যাবে না কথা বলেন? যারা কি পড়বে কথা বলেন, কথা বলেন। এগুলো সহিহ সনদে বর্ণিত হাদিস। যারা ফজর পড়বে আল্লাহ তাদেরকে, তারা জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে না। তা যাইবটা কোথায়? কথা কয় না? কয় না। অনেকে মনে হয় যাইতে চায় না, যে হুজুর ওইখানেই থাকি। কই যাইব? কই যাইব কথা বলেন? কয়দিন থাকবো জান্নাতে? কথা কয় না কান? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে ঢুকবো তো চিরকাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজল শ্বশুর বাড়িও তো 3 দিনের বেশি ভালো লাগে না, তো এতদিন কেমনে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যুবকরা বিদ্যুমাজিরে, আমগো মোবাইল কয়দিন পর পর সফটওয়্যার আপডেট দেই না? কথা কয় না কেন? মোবাইল আপডেট দেই, মোবাইলের ভার্সন আপডেট দেই। আপডেট দিলে একটু নতুন নতুন ফিচার পাওয়া যায়, একটু ব্যবহার করতে, একটু চালাইতে ভালো লাগে। কথা কয় না কেন? তো আল্লাহর পাক রব্বুল আলামিন প্রতি মুহূর্তে জান্নাতের সেটআপ গেটআপ, রং ঢং রূপ রং ঢং প্রতি মুহূর্তে পরিবর্তন হবে। জান্নাতের সেটআপ গেটআপ প্রতি মুহূর্তে মনে হবে নতুন নতুন শ্বশুর বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা বিদ্যমাদিরেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরে জান্নাত থেকে বের হওয়ার কথা, আরে বের হবে তো দূরের কথা, বের হওয়ার কথা কোনদিন মনের ভিতরে উদয় হবে না। সুবহানাল্লাহ। কারণ প্রতি মুহূর্তে আপডেট হবে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে যারা ফজর পড়বে তারা কোথায় যাবে কথা বলেন? কোথায় যাবে কথা বলেন? আর যারা ফজর পড়ব না তারা কই যাইব? কথা কয় না কান? কই যাবে কথা বলেন? যুবকরে বিদ্যমাজিরে, সূরা মুদ্দাসসিরের আয়াত 2টা মনে আসেনি আপনাদের? কথা কয় না কান? 42 এবং 43 নম্বর আয়াত যাইতেছি আমি ওদিকে, একটুই 10টা শেষ করে নেই। যুবকরে বিদ্যমাজিরে, ফজর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পুরস্কার দিবেন। মুসলমান ভাইরা রে আমার, 5 নম্বরের পুরস্কার ফজর আদায় করলে আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস 657 নম্বর হাদিস। হাদিসটা আমি একটু পরে বলতেছি, তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন, যারা ফজরের নামাজ আদায় করবে তাদের নাম আল্লাহর দফতরে মুনাফিকের খাতা থেকে কাটা যাবে। সুবহানাল্লাহ।
হাদিসটা একটু পরে শোনাচ্ছি। ও ভাই, মুনাফিক কি মুসলমানদের ভিতর থেকে হবে না কাফেরদের ভিতর থেকে? কথা বলেন। মুসলমানদের ভিতর থেকে মুনাফিক। আরে রসুলের সাথে একসাথে থাকছেন, একসাথে খানা খাইছেন, এমনও লোক মুনাফিক ছিল কি ছিল না? কথা বলেন। ছিল কি ছিল না? কথা বলেন। তা আপনি আমি কি নিজের কনফার্ম জান্নাতি দাবি করতে পারি? আমাদের আমলের যে দুরবস্থা, আমাদের ভিতরে কে মুমিন আর কে মুনাফিক, এইটাই তো কেউ নির্ণয় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রসুলের সাহাবী সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম। নবীজি একাধিক হাদিসের ভিতরে বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া ওমরু ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি ওমরও জান্নাতি, আবু বকর জান্নাতে আমার সাথে থাকবে, ওমরও জান্নাতে আমার সাথে থাকবে। দুনিয়াতে অসংখ্য অগণিতবার নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও নিজেকে কখনো কনফার্ম জান্নাতি মনে করতেন না। কারণ ঈমান হইতেছে ভয় এবং আশার মাঝে। জাহান্নামের ভয় থাকতে হবে, জান্নাতের আশা করে থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া শুনেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে বলা হয়তো সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন রহস্য বলা হতো। কেন বলা হয়তো? নবীজি একবার মুনাফিকদের একটা তালিকা কইরা হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে দিলেন। ওগো হুযায়ফা, এই তালিকাটা তোমার কাছে রেখে দিবা হুযায়ফা রে, কাউরে এই তালিকাটা দেখাইবা না, মুনাফিকদের এই তালিকাটা তোমার কাছে রাখলাম। যুবক রে, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার বুকে একাধিকবার জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যাইয়া কাঁদতেছে। ওগো হুযায়ফা ভাই, আমি ওমরের বড় ভয় হয়, আমার আমলের যেই দুরবস্থা, না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। ওগো হুযায়ফা রে, ওই তালিকাটা আমার একটু দেখাইবানি। আল্লাহু আকবার বলেন। দেখেন, এত বড় একজন জলিলুল কদর সাহাবী, অথচ মুনাফিক হওয়ার ভয় কতটা ছিল, যে মুনাফিক হয়ে গেছেন কিনা এই আশঙ্কায় কম্পিত থাকতেন সর্বদা। আর আপনার আমার মুমিন থাকার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না কেন? কে কখন মুনাফিক হয়ে যাইতেছি তার কোনো মানে খবরও নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর হাদিস 657 নং হাদিস। যুবক রে, সাইয়্যিদুনা আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন যে মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হইতেছে ফজর এবং এশার নামাজ। মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ ফজর এবং এশার নামাজ। যদি তারা এই নামাজের মূল্য জানতো আর মর্যাদা জানতো, নবীজি বলেন তারা হামাগুড়ি দিয়া হইল মসজিদে আসতো। যুবক রে, বিদ্যুৎ বাবাজিরা, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেছেন যে এই মানুষগুলো ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলারে ফজরের নামাজ আদায় করার মতো তৌফিক দিবেন, ওই মানুষগুলার ব্যাপারে আশা করা যায় মুনাফিকের খাতায় তাদের নাম থাকবে না। আল্লাহু আকবার বলেন। মুনাফিকের খাতায় তাদের নাম থাকবে না। কারণ নবীজি বলেছেন ফজরের বাতাসের ভিতরে বরকত রয়েছে, কারণ ফজরের ওয়াক্তের বাতাসে মুনাফিকের নিঃশ্বাস থাকে না, মুমিনের নিঃশ্বাস থাকে। তো আল্লাহ ফজর পড়ার ওই মানুষটাকেই তৌফিক দান যেই মানুষটার ভিতরে ঈমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান মুনাফিককে ফজর আদায় করার সুযোগ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান মুনাফিককে ফজরের সময় জাগ্রত হওয়ার মতো কপাল দেন না। এজন্য যারা ফজরের নামাজ পড়বে তাদের 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা মুনাফিকের দফতর থেকে কাইটা দিবেন। বলেন তো তাহলে কাটার পরে কোন দফতরে লেখা হবে? কথা বলেন, কথা বলেন। মুমিনের দফতরে লেখা হবে। সুবহানাল্লাহ। ফজর পড়লে আল্লাহ কয় পুরস্কার দিব? অনেকের কি বাড়ির কথা মনে পড়ছে নি? কয় পুরস্কার দিব আল্লাহ রাব্বুল আলামিন? 10 পুরস্কার দিবে। মুসলমান ভাইরা রে আমার, যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, 6 নম্বর পুরস্কার, এটাও সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন।
বুখারীর রিওয়ায়াত 540 নম্বর হাদিস। আল্লাহর রাসূল লম্বা চওড়া হাদিস, আমি ইবারতের দিকে যাচ্ছি না, আমি হাদিসের মাফহুমটা আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিছু, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে, যেই ফেরেশতারা একদল আসে আহারে সূর্যোদয়ের সময়, যারা সূর্যাস্তের সময় আল্লাহর কাছে চলে যায়। আরেক দল আসে সূর্যাস্তের সময়, তারা সারা রাত গোটা পৃথিবীতে ডিউটি করে, আর সকালবেলা সূর্যোদয়ের সময় চলে যায়। যুবকরা, বিদ্যমাজিরে, যেই ফেরেশতাগুলা সকালবেলা মালিকের দরবারে চইলা যায়, আল্লাহ তো গোটা পৃথিবীর ভিতরে কোন বান্দা কি করছেন সব কিছু দেখছেন কি দেখছেন না? কথা কয় না কেন? জানেন কি জানেন না? কথা বলেন। শোনেন কি শোনেন না? কথা বলেন। আহারে সামিউন বাসীরের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, সমুদ্রের অতল তলদেশের ভিতরে শৈবালের গায়ে লাগানো ছোট্ট ছোট্ট কীট থাকে, যেই কীটগুলি চর্ম চক্ষু দ্বারা সরাসরি দেখা যায় না। সমুদ্রের ওই 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার গভীরতার সেই তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট ছোট্ট যেই কীটগুলা থাকে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যেগুলা সরাসরি মানুষের চর্ম চক্ষু দ্বারা দেখা যায় না। আহারে মুফাসসিরগণ লিখেছেন, সামিউন বাসীরের ব্যাখ্যায় ওই কীটগুলাও যখন রিজিকের জন্য মুখটা হা করে, আমার মালিক ওই মুখ হা করার শব্দ শুনতেও পান, দেখতেও পান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, তো আল্লাহ তো সব দেখছেন, তারপরও জিগায়, এই তোমরা যে দুনিয়াতে আসলা, দুনিয়া থেকে সকালবেলা আমার বান্দাদেরকে কারে কেমনে রাইখে আসতো একটু কও তো। তখন ওই ফেরেশতারা নাম ধইরা ধইরা বলে, ও গো আল্লাহ, রসুলপুর গ্রামে শাহাবুদ্দিনের ছেলে আব্দুল গফফার, হ্যাঁ মালিক রে, ওই শাহাবুদ্দিনের ছেলে আব্দুল গফফারকে আমরা দুনিয়াতে ফজরের নামাজ আদায় করা অবস্থায় রাইখা আসছে। এভাবে তারা নাম ধরে ধরে আল্লাহর কাছে তাদের তালিকা পেশ করে। যুবক রে, বৃদ্ধ বাবাজিরে, তাহলে 6 নম্বর পুরস্কার হইতেছে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারা ফজরের নামাজ আদায় করবে, আল্লাহর দরবারে তাদের নামটা আলোচিত হবে। সুবহানাল্লাহ। হুজুর, এটা আবার কি হইল? এটা কি খুব বড় পুরস্কার হইল? ভালো করে বুঝবেন। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ছিলেন, জনাব সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, উনি এই মহল্লার 10 জন লোককে ওনার অফিসে দাওয়াত দিয়েছেন। এরকম দেন কি দেন না? কথা বলেন। তো 9 জনে গেছে, একজনের মায় অসুস্থ, হসপিটালে মুমূর্ষু অবস্থা, হেঁটে আর যাইতে পারে নাই। তো এখন ওই 9 জনে গেছে, আসার পরে জিজ্ঞায়, ভাই আমান ভাই কি আমার কথা কিছু কইছে টইছে? জিজ্ঞাসা করে কি করে না? তো বাকি 9 জন কয়, ভাই আমান ভাই ভর মজলিসে তোমার কথা জিজ্ঞাসা করছেন, তোমার কথা আলোচনা করছেন এবং তোমার খোঁজ খবর নিছেন, তোমার খুব প্রশংসা করছেন। এই বেচারা খুশি হয় কি হয় না? কথা বলে যে আমি যাইতে পারি নাই, কিন্তু ভাই আমারে ভুলে নাই। কথা কয় না কেন? মুসলমান ভাইরা রে আমার, যুবকরা, বৃদ্ধ বাবাজিরে, বুখারীর রিওয়ায়াত সাক্ষ্য দেয়, যেই মানুষগুলো ফজরের নামাজ আদায় করবে, আল্লাহর দফতরে তাদের নাম আলোচিত হবে। আল্লাহর দফতরে যখন তাদের নাম আলোচিত হয়, ওই মানুষগুলো আল্লাহর দফতরের ভিআইপি মানুষ হিসেবে পরিগণিত হয়। মুসলমান ভাইরে আমার, তখন কুল কায়নাতের মাখলুকগুলা ওই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এমপি সাহেবের সাথে খাতির থাকলে হেরে মানুষ সমীহ করে না? কথা কয় না কেন? আরে থানার একটা দালাল নেই তো মানুষ কত ভয় করে, সমীহ করে। কথা কয় না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় মানুষদের তালিকায় যেই নামগুলা ওঠে, কুল কায়নাতের মাখলুকাতগুলি তাদেরকে সমীহ করে কি করে না? কথা বলেন। অবশ্যই সমীহ করে। তো ফজর আদায়ের 6 নম্বর পুরস্কার, ওই মানুষগুলার নাম আল্লাহর দরবারে আলোচিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার আসেন 7 নম্বর পুরস্কার। কোন নামাজ আদায় করলে? বুঝলে গেছেন গা? কোন নামাজ? কথা বলেন। ফজরের নামাজে কয় পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? আরো জোরে বলেন, কয় পুরস্কার? 10 পুরস্কার দিবেন। 6টা গেল, এবার 7 নম্বর পুরস্কার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যুবকরা, বৃদ্ধ বাবাজিরে, মুসলমান ভাইরা রে আমার, তিরমিজির হাদিস 586 নম্বর হাদিস,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মুসলমান ভাইরা রে আমার, নবীজি ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত নামাজ গোটা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং দামি। সুবহানাল্লাহ। একজন মানুষ ফজরের 2 রাকাত নামাজ পড়লো, আরেকজন ফজর না পড়া গোটা পৃথিবীটারে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। নবীজি বলেন, ওর ওই গোটা পৃথিবীর চাইতেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত ফরজের দাম এবং মর্যাদা সবের দিক দিয়েও বেশি, প্রতিদানের দিক দিয়েও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটা সকাল বেলায় ফজরের 2 রাকাত নামাজ পড়তে পারলো, ওই মানুষটা কেমন যেন গোটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বস্তু অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, ফজরের নামাজে আল্লাহ কয় পুরস্কার দিবেন? কথা বলেন, কয় পুরস্কার? 10 পুরস্কার দিবেন। এবার আসেন 8 নম্বর পুরস্কার। লইরে সইরা বহেন, টাস্কি খেয়ে যাবেন পুরস্কারের কথা শুনলে। আল্লাহ রব্বুল আলামিন এত বড় পুরস্কার রেখেছেন ফজরের নামাজে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফ 586 নম্বর হাদিস। মুসলমান ভাইরে, নবীজি বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা। নবীজি বলেন, আল্লাহর কোন গোলাম যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে একটু বৈশা বৈশা মালিকের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচাইতে শ্রেষ্ঠ জিকির তো আফজালুজ যিকরি তেলাওয়াতুল কোরআন। একটু বৈশা বৈশা সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করে, করি কি করে না? কথা বলেন। অথবা সূরা ইয়াসিন পড়ে, মামুলাতগুলি আদায় করে। মামুলাত কি পাবন্দি, তারাক্কিয়াতে বাতিনি কি জড় হয়। যুবক রে, বৃদ্ধ বাবাজি রে, নবীজি বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ। কোন বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে একটু বৈশা বৈশা জিকির করলো, মামুলাতগুলি আদায় করলো, তেলাওয়াত করলো, এরপরে নবীজি বলেন, যখন সূর্যোদয় কমপ্লিট হয়ে যায়, নবীজি বলেন, মাত্র 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো। কয় রাকাত? কথা বলেন। ইশরাকের নামাজ শুনেন নাই আপনারা? 2 রাকাত মাত্র ইশরাকের নামাজ আদায় করলাম। মুসলমান রে, নবীজি বলেন, মাত্র 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করলো। নবীজি বলেন, আল্লাহর ওই গোলামের আমলনামায় পরিপূর্ণ 1 হজ এবং 1 উমরার সব লেখা দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই হাদিসের রিওয়ায়াতের ভিতরে নবীজি তাম্মাতিন 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 এই শব্দটা নবীজি 3 বার ব্যবহার করেছেন। নবীজি বলেন, আল্লাহর কোন গোলাম ফজরের পরে যদি কিছু সময় জিকির করে, এরপরে সূর্যোদয় কমপ্লিট হওয়ার পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় অবশ্যই কবুলিয়ত 1 হজ 1 উমরা, পরিপূর্ণ 1 হজ 1 উমরা। 3 বার বলেছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ 1 হজ 1 উমরা, পরিপূর্ণ 1 হজ 1 উমরা, অবশ্যই পরিপূর্ণ 1 হজ 1 উমরার সব তার আমলনামায় লেখা দেওয়া হয়। আমরা এখানে অনেকেই রয়েছি যারা সুযোগ থাকা সত্ত্বেও 2 রাকাত ইশরাকের নামাজ পড়ি না। 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে কি 2 ঘন্টা লাগবে? কথা কয় না কেন? বড় জোর 5 মিনিট। কথা কয় না কেন? ছোটখাটো সূরা দিয়ে পড়লে। কথা বলেন তো, 5 মিনিটের একটা আমল। এখন প্রশ্ন আসে, হুজুর আমগত ব্যস্ততা বেশি, ফজরের পরে তো আমরা দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাই, জগিং করি, প্রাতরাশ করি, একটু হাঁটাহাঁটি করি, তা আমরা কি করব? মসজিদে বসে থাকো? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। কোন ওলামায়ে কেরামগণ বলেন, এই আল্লাহর দরবারে তো কোনো কমতি নাই। কোন মানুষ যদি ফজর জামাতের সাথে পড়ার পরে যদি বের হয়েও যায়, সে রাস্তা দিয়া হাঁটে, দৌড়ায়, তো ওই অবস্থায় তার জবানে জিকির জারি থাকে। জিকির ওই অবস্থায় জবানে জারি রাখা যায় কি যায় না? কথা বলেন। যায় কি যায় না? কথা বলেন। সে হাঁটতেছে তো জবানের ভিতরে জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো হাঁটতেছে
পড়তেছে, জিকির করতেছে, এরপরে সে যদি ঘরে আইসাও 2 রাকাত নামাজ আদায় করে, ইশরাকের নামাজ, উলামায়ে কেরামগণ বলেন আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নাই, আশাও তো আমরা করতে পারি আল্লাহ তার আমলনামায়ও কবুলিয়াত পরিপূর্ণ 1 হজ 1 উমরার সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইশরাকের নামাজ কালকে থেকে আমরা ধরবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? কে কে রাজি আছি 2 রাকাত ইশরাকের নফল নামাজ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো ফজর পড়লে আল্লাহ কয় পুরস্কার দিব? কথা কয় না কেন? কয় পুরস্কার? 10 পুরস্কার দিবেন। এবার আসেন 9 নম্বর পুরস্কার। মুসলমান রে, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজির হাদিস, তিরমিজি শরীফ, সুনান তিরমিজির হাদিস 3641 নম্বর হাদিস। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, লম্বা চওড়া হাদিস, আমি ইবারাত কিংবা অর্থ শুনাইতেছেন, আমি মাফহুমটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহর নবীজি একবার নাজদের দিকে একবার একটা সৈন্য, একবার একটা বাহিনী পাঠাইলেন জিহাদের জন্য, যুদ্ধের জন্য, নাজদ নামক এলাকার দিকে। তো ওই বাহিনী অল্প সময়ে যুদ্ধে জয়লাভ করে অনেক বেশি গনিমতের মাল নিয়ে নবীজির দরবারে আসলেন। তো যেই সাহাবীরা এই যুদ্ধে যাইতে পারেন নাই, পানি মিলাই দিন, যেই সাহাবীরা এই যুদ্ধে যাইতে পারেন নাই, ওই সাহাবীরা আফসোস করতে লাগলেন, ইস, এত অল্প সময়ে এত বেশি গনিমত পাইলেন, ইসলামের জন্য যদি লড়াই করা লাগে আমরাও যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে কইলে ঘর দাও বাইরে দিতে দিব না, বউরা কথা কয় না কেন? রাজি আছে কি আসি না? কথা বলেন। মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য লড়াই, জিহাদি তামান্না, জিহাদি প্রেরণা, এটা আমাদের ইমানের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। যদি কারো দিলের ভিতরে এই তামান্না না থাকে, এলায়ে কালিমাতুল্লাহর জন্য সে লড়াই করবে, দ্বীনের জন্য তার সর্বস্ব বিলিয়ে দিবে, এবং এই অবস্থায় সে মারা গেলে আল্লাহ না করুন সে কেমন যেন মুনাফিকের একটা শাখা দিয়ে মারা গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। শাহাদাতের তামান্না থাকা লাগবে। এই যে মুসলিম সাহানিতে পড়াইলাম, যদি কোনো মানুষ সত্যভাবে সে শহীদি মরণ চায় একদম দিল থেকে, আচ্ছা, যদি সে দিল থেকে একেবারে সে শহীদি মরণ চায়, নবীজি বলেন ওয়াইম্মা তাআলা ফিরাশি, যদি সে তার নিজের বিছানায় মারা যায় তারপরও সে শাহাদাতের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো নবীজি সাহাবীদের আফসোস দেখে বলেন, আরে তোমরা আফসোস করতেছো যে অল্প সময় এত গনিমত লাভ করছে, আমি কি তোমাদের এমন একটা ইবাদতের কথা বলবো যে ইবাদতে এর চাইতেও কম সময় আল্লাহ আরো বেশি গনিমত বেশুমার সওয়াব দিবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তখন নবীজি ফজরের নামাজের কথা বললেন, যে ফজরের নামাজ পড়তে এর চাইতেও কম সময় লাগে, কিন্তু এই যুদ্ধে যেই গনিমত লাভ করছে তার চাইতেও বেশুমার গনিমত আর প্রতিদান আল্লাহ ওই বান্দারে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার, যারা ফজরের নামাজ পড়বে। আমি হাদিস, এটাও বড় হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, বুখারীর হাদিস 573 নম্বর হাদিস। আমি শুধু হাদিসের সংক্ষিপ্ত মাফহুমটা বলি। নবীজি বলেন, যারা ফজরের নামাজ পড়বে তাদের চূড়ান্ত একটা বিজয়, তাদের চূড়ান্ত একটা পুরস্কার, তারা আল্লাহর দিদার লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝে দেখা করো, হরো গেলমা জিতনে নেমত হায় তু সবসে বড়কর নেমতে দিদারে তো। ফজর আদায় করলে আল্লাহ কয় পুরস্কার দিবেন? কথা বলেন, কথা বলেন। 10 পুরস্কার দিবেন।